দেখো এখানে 1 নম্বর কোশ্চেন এখানে কি আছে। 1 নম্বর কোশ্চেন আমরা এখানে পেয়ে যাচ্ছি যে নিচে দেওয়া বিবৃতি এবং উপসংহারগুলি মনোযোগ সহকারে লক্ষ্য করুন এবং কোন উপসংহারটি বিবৃতির সপক্ষে যুক্তিসঙ্গতভাবে প্রযোজ্য তা নির্ণয় করুন। এখানে বিবৃতি এখানে কি দেওয়া আছে, বিবৃতি এখানে দেওয়া আছে এমন যে ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি হলেন এই বছরের এশিয়ার ধনীতম ব্যক্তি। উপসংহার দেওয়া আছে এমন যে তিনি ভারতেও ধনীতম ব্যক্তি, তিনি ভারতের ধনীতম ব্যক্তি নন। এবার এখানে উপসংহারে কি বলছে, উপসংহারের মধ্যে এখানে দেওয়া আছে যে একমাত্র উপসংহার 1 বা 2 প্রযোজ্য, বা শুধু উপসংহার 2 প্রযোজ্য, বা কেবল উপসংহার 1 প্রযোজ্য, বা উপসংহার 1 বা 2 কোনোটি প্রযোজ্য, যে কোনোটি প্রযোজ্য। এবং কোনটা হবে দেখো, যিনি কিনা এশিয়ার ধনীতম ব্যক্তি, এশিয়ার ভেতরে আছে আমাদের হচ্ছে ভারতবর্ষ, ঠিক তো? অর্থাৎ যিনি কিনা এশিয়ার ধনীতম ব্যক্তি তিনি একই সঙ্গে অবশ্যই ভারতেরও ধনীতম ব্যক্তি, ঠিক আছে? অর্থাৎ এখানে যাবে একমাত্র অপশান 1, অর্থাৎ তিনি হচ্ছেন ভারতেরও ধনীতম ব্যক্তি, একমাত্র উপসংহার 1 হচ্ছে প্রযোজ্য, অর্থাৎ সি আমার এখানে সঠিক আনসারটি হবে। এখানে আমার সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশান সি, উপসংহার 1 হচ্ছে এখানে প্রযোজ্য, ঠিক আছে? যাবো কি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্নে এখানে আমরা কি পাচ্ছি, পরের প্রশ্নে আছে এমনটা আছে যে রাম সোহনের দিকে ইঙ্গিত করে বলল ও হচ্ছে আমার মায়ের পিতার একমাত্র সন্তান। তাহলে সোহন কেমনভাবে রামের মায়ের সঙ্গে সম্পর্কিত? ঠিক আছে, রাম সোহনের সঙ্গে ইঙ্গিত করে বলল যে ও হচ্ছে আমার মায়ের পিতার একমাত্র সন্তান, তাহলে পরে সোহন কেমনভাবে ওর সঙ্গে সম্পর্কিত হবে? দেখো যদি আমাদের এমন কোশ্চেন দেওয়া থাকে যে কোনো একজন, মানে এখানে হচ্ছে কি রাম হচ্ছে কি তাকালো হচ্ছে সোহনের দিকে, ঠিক আছে? রাম হচ্ছে সোহনের দিকে তাকালো এবং সোহনের দিকে তাকিয়ে হচ্ছে বলল যে সোহন হচ্ছে গিয়ে আমার মায়ের একমাত্র সন্তান। তাহলে পর কি রামের মা তার ওপরে আছে, তার পিতা মানে তারও আবার ওপরে আছে, তার পিতার সন্তান বলতে মা হয় অথবা তার অন্য কোনো ছেলে হয়। কিন্তু এখানে কোশ্চেন যখন দেওয়া আছে একমাত্র সন্তান, আসলে এখানে একটুখানি ভুল দেওয়া আছে। একমাত্র সন্তান হলে পরে একমাত্র এখানে মা উত্তরটাই আসতো, কিন্তু যেহেতু এখানে এই ধরতে হবে হচ্ছে পিতার একমাত্র পুত্র সন্তান, সেক্ষেত্রে হচ্ছে এই ওর মা আর সোহন হচ্ছে কি ভাই, অর্থাৎ সোহন হচ্ছে গিয়ে রামের মায়ের সঙ্গে হচ্ছে ভাইয়ের সম্পর্ক। সেক্ষেত্রে একমাত্র আসলে দুজনা একই পিতার সন্তান, ওর মা এবং হচ্ছে সোহন। ওকে, তাহলে সোহন হচ্ছে কি আসলে রামের মায়ের ভাই, ঠিক আছে? যাবো আমরা আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নে এখানে কি পাচ্ছি, পরের প্রশ্ন আছে এখানে 43 এখানে দেওয়া আছে এমন যে 5টি বন্ধু সোহন, মোহন, রোহন, আলী এবং সেলিম 5টি ভিন্ন ক্রীড়া ক্রিকেট, খোখো, ব্যাডমিন্টন, ফুটবল এবং হকি পছন্দ করে, তবে নামের তালিকার সঙ্গে ক্রীড়া তালিকার ক্রমের কোনো মিল নেই। সোহন ফুটবল পছন্দ করে কিন্তু ক্রিকেট পছন্দ করে না। আলী এবং রোহনের মধ্যে খুব বন্ধুত্ব। আলী ব্যাডমিন্টন এবং মোহন ক্রিকেট পছন্দ করে, তাহলে কে হকি পছন্দ করে? ওকে, তাহলে আগে এখানে আমরা করবো কি, আগে আমরা এখানে প্রথমে 5টি বন্ধুর নাম আগে আমরা সাজিয়ে নেব। তো 5 বন্ধুর নাম এখানে কি আছে, সোহন, মোহন, রোহন। দেখো তাহলে একে এখানে আছে হচ্ছে কি সোহন, আমি একটু ওইখানে ওপর দিকে এখানে আমি লিখি, এখানে আছে হচ্ছে সোহন, দেন আছে কি হচ্ছে মোহন, সোহন মোহন, তারপর হচ্ছে রোহন, রোহন, আলী, সেলিম, বন্ধু। এর মধ্যে এখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে সোহন ফুটবল পছন্দ করে, সোহন হচ্ছে ফুটবল, তাহলে সোহনের নামের পাশে আমি এখানে লিখে দেবো হচ্ছে ফুটবল, ফুটবল, সোহন ফুটবল পছন্দ করে। আলী এবং রোহনের খুব বন্ধুত্ব, আলী হচ্ছে ব্যাডমিন্টন পছন্দ করে, তাহলে আলীর সঙ্গে লিখে দেবো হচ্ছে ব্যাডমিন্টন, থাকলো আলী হচ্ছে ব্যাডমিন্টন। আর মোহন হচ্ছে পছন্দ করছে এখানে ক্রিকেট, তাহলে মোহনের পাশে লিখে দেবো হচ্ছে এখানে ক্রিকেট। কিন্তু রোহন আর সেলিমের মধ্যে কোনো এখানে এখনো কিছু আমরা জানলাম না, যদি এখানে উল্লেখ করা আছে যে আলী এবং রোহনের মধ্যে খুব
বন্ধুত্ব, কিন্তু বন্ধুত্ব দেখে কিন্তু বলা যাবে না যে যে রোহনও ব্যাডমিন্টনটাই পছন্দ করে, এটা আমার এখানে বলা সম্ভব নয়। তাহলে বাকি রইলো হচ্ছে রোহন আর সেলিম। তাহলে রোহন আর সেলিম এখানে বাকি রইলো, আর বাকি রইলো দুখানা খেলা, একটা হচ্ছে খো খো আর হচ্ছে হকি। তার এর মধ্যে আমার ক্রিকেট আমরা নিয়েছি, ব্যাডমিন্টনটা আমরা নিয়েছি, ফুটবলটাও নিয়েছি। বাকি থাকছে কোনটা? 1 নাম্বার থাকছে হচ্ছে খো খো, 2 থাকছে যেখানে হকি। তার মানে কি রোহন অবশ্যই হয় খো খো হচ্ছে হকি কোনো একটা, আবার সেলিম হচ্ছে হয় খো খো আমার বলা হচ্ছে হকি। এবং এটা কিন্তু একেবারে নিশ্চিত করে বলা সম্ভব নয়। তাহলে এখানে কি আসছে? তাহলে এখানে আসছে যে কে হকি পছন্দ করে, তাহলে হয় রোহন সেলিম, এদের মধ্যে হওয়াটা সম্ভব। তাহলে হচ্ছে উত্তর হবে অপশন ডি, রোহন বা সেলিম হচ্ছে হকি পছন্দ করে। উত্তর হবে রোহন বা সেলিম। ঠিক আছে, যাবো আমরা আমাদের আজকে পরের প্রশ্নে। পরের প্রশ্ন এখানে কি আছে? পরের প্রশ্ন এখানে আছে হচ্ছে নাম্বার 44। আমরা এখানে কি পাচ্ছি? বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক বিকল্পটিকে চিহ্নিত করুন যা নিচে দেওয়া সিরিজে প্রশ্ন চিহ্নের স্থানে বসবে। ঠিক আছে, দেখো খুব সিম্পল একটি অঙ্ক, একটু চেষ্টা করে দেখো। আমি তোমাদের দেখাচ্ছি, একটুখানি মেসেজ করে দেই যারা দেখছেন। আচ্ছা, 27 আর সি আছে 125, এর মধ্যে আমাদের নেক্সট যে স্থানটি আছে ওখানে কি আসবে দেখো। এখানে কীরকম আছে? এখানে দেওয়া আছে গিয়ে এ 1 আছে দেওয়া, বি আছে এখানে 27, আর সি আছে গিয়ে 125। অর্থাৎ এটা হচ্ছে কি আসলে এ এর সঙ্গে আছে 1-এর কিউব, বি এর সঙ্গে আছে হচ্ছে গিয়ে 3-এর কিউব, আর এখানে সি এর সঙ্গে আছে হচ্ছে গিয়ে 5-এর কিউব। তাহলে অবশ্যই এখানে যে আসছে এ বি সি, অবশ্যই এখানে আসবে ডি আসবে, এবং এর সঙ্গে আসবে ডি এর সঙ্গে আসবে হচ্ছে 1 3 5 দেন 7-এর কিউব। উত্তর হবে ডি 343, ডি 343 হবে আমার এখানে উত্তর। ওকে, তাহলে অপশন বি হবে আমার সঠিক উত্তর, ডি 343। উত্তর হবে ডি 343। যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। প্রশ্ন নম্বর হচ্ছে গিয়ে 45। 45 আমরা এখানে কি পাচ্ছি? 45 এখানে আছে যে বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক বিকল্পটিকে বেছে নিন যা নিচে দেওয়া সিরিজে প্রশ্নচিহ্নের স্থানে বসবে। ওকে, এ ডি আই ড্যাশ ওয়াই এর মধ্যে ড্যাশে কি আসবে? ওকে, আমরা দেখো আগে দেখে নিচ্ছি এগুলো কি কি দেওয়া আছে। দেওয়া আছে এমন, প্রথম দেওয়া আছে এ, দেন দেওয়া আছে ডি, দেন দেওয়া আছে আই, জিজ্ঞাসা চিহ্ন, দেন দেওয়া আছে ওয়াই। এমনভাবে এখানে দেওয়া আছে। দেখো এর থেকে ডিতে যখন আমরা যাচ্ছি তখন আমরা এখানে যোগ করছি +3, এ বি সি ডি +3। ডি এর সঙ্গে যখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আইতে আমরা যাব ডি ই এফ জি এইচ আই, অর্থাৎ +5 যাবো হচ্ছে +5। তাহলে অবশ্যই দেখো এখানে কি হলো 2 করে হচ্ছে এখানে বৃদ্ধি হচ্ছে, ফলে এখানে যাবে হচ্ছে +7, মানে 3 5 7। আর এরপরে কী হবে? জিএইচ আই জে কে এল এম এন ও পি, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে অবশ্যই পি কে পাবো। ঠিক আছে, এখানে যাবে কত? 9 ঘর, +9 পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এটা আমার বাড়বো হচ্ছে 3 5 7 9, এভাবে আমার এখানে বৃদ্ধি হবে। তাহলে অপশন আসবে হচ্ছে অপশন সি, অর্থাৎ পি আমার এখানে সঠিক উত্তরটি হবে। অপশন পি। ক্লিয়ার? যাবো কি আমরা আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্ন এখানে আমরা কি পাচ্ছি? এ বি সি এবং ডি এই 4 ব্যক্তিকে 1 থেকে 10-এর মধ্যে একটি সংখ্যা বেছে নিতে বলা হলো, তবে 2জন ব্যক্তি একই নম্বর বেছে নিতে পারবে না। এর থেকে বেছে নেওয়া সংখ্যার ঘনক এবং সি এর বেছে নেওয়া সংখ্যার বর্গ নির্দিষ্ট সীমার মধ্যে আছে। বি যে সংখ্যাটি বেছে নিয়েছে তা হলো সি এর পছন্দের সংখ্যার থেকে 1 বেশি, এবং ডি সকলের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা বেছে নিয়েছে। তাহলে ডি কোন সংখ্যা বেছে নিয়েছে? এই হচ্ছে আমার অঙ্কটি এখানে আছে। তাহলে দেখো এটা আমরা করবো কি? তাহলে 1 নম্বর এখানে সূত্র মানে একটা দেওয়া আছে, এ এর বেছে নেওয়া সংখ্যার ঘনক এবং সি এর বেছে নেওয়া সংখ্যার বর্গ সীমার ভেতরে আছে।
অর্থাৎ এখানে সীমা হচ্ছে কি 10। ওকে, অর্থাৎ 10-এর ভেতরে কোনো একটা সংখ্যা যেটা হচ্ছে ঘনক হয়, ঠিক আছে, কিউব, ওটা হচ্ছে গিয়ে 2-এর কিউব করলে 8 হয়। ওকে, আর সেট হচ্ছে গিয়ে বর্গ হয় ম্যাক্সিমাম, ওটা হয় 3 স্কোয়ার হয়, 9 হয়। অর্থাৎ এখানে এ যেটা আমার ধরেছে ওটা হচ্ছে গিয়ে 2, আর এখানে সি যেটা হচ্ছে ধরেছে ওটা হচ্ছে গিয়ে 3। তাহলে এ ধরেছে হচ্ছে গিয়ে 2, সি ধরেছে হচ্ছে গিয়ে 3, আর ডি আর হচ্ছে বি, বি যে সংখ্যাটি বেছে নিয়েছে তা হলো সি এর সংখ্যার থেকে 1 বেশি। এবার সি নিয়েছে 3, তাহলে অবশ্যই হচ্ছে বি নিয়েছে হচ্ছে 3 + 1 দ্যাট ইজ 4। ওকে, আর ডি সবার থেকে নিয়েছে ছোট সংখ্যা, তাহলে এখানে 2, 3, 4 তো হয়ে গেল, তাহলে বাকি থাকলো কি, বাকি থাকলো হচ্ছে ডি, থাকলো 1, তাহলে অবশ্যই হচ্ছে ডি নিয়েছে হচ্ছে 1। উত্তর হবে এখানে অপশন ডি 1, ডি হচ্ছে 1। এটা খুব ভালো একটি জিআই, ঠিক আছে, বুঝতে অসুবিধা হওয়ার কিছু নেই একদমই। প্রথম হচ্ছে ঘনক আর স্কোয়ারটা আমরা দেখে নিলে পর অঙ্কটি করে ফেলা যাবে। যাবো আমরা আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্ন আমরা এখানে কি পাচ্ছি, নাম্বার 47 আছে বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক সংখ্যাটি চিহ্নিত করুন যা নিচের সিরিজে প্রশ্ন চিহ্নের স্থানে বসবে। তাহলে এর মধ্যে কোন সংখ্যাটা ওই জিজ্ঞাসা চিহ্ন স্থানে আসবে? আছে হচ্ছে 164, 36 ড্যাশ। দেখো সংখ্যাগুলো এমন আছে, একটা হচ্ছে 164, 36 ড্যাশ। এক্ষেত্রে আমরা দেখছি কি, এক্ষেত্রে আমরা দেখছি সবগুলো সংখ্যা হচ্ছে কোনো না কোনো সংখ্যার বর্গ। 100 হচ্ছে গিয়ে 10-এর স্কোয়ার, এটা হচ্ছে 8-এর স্কোয়ার, এটা 6-এর স্কোয়ার। যেভাবে এটা কমে কমে আসছে, অর্থাৎ 10, 8, 6 দেন হবে কি হচ্ছে 4-এর স্কোয়ার, মানে 4, 6, 8, 10। ওকে, অর্থাৎ এটা হবে আমার হচ্ছে 4 স্কোয়ার বা হচ্ছে 16। উত্তর হবে অপশন এ, মানে হচ্ছে 16 হবে আমাদের সঠিক উত্তরটি। ঠিক আছে, তাহলে 47 আনসার হবে অপশন এ, অর্থাৎ 16। ঠিক আছে, যাবো আমরা আমাদের পরের প্রশ্নে। পরের এখানে প্রশ্নে আমরা কি পাচ্ছি, পরের প্রশ্নে এমন আছে যে ব্যতিক্রমটিকে চিহ্নিত করুন। ওকে, ব্যতিক্রমটিকে চিহ্নিত করতে হবে। 256, 512, 729 আর হচ্ছে 343, এর মধ্যে ব্যতিক্রম হবে কোন সংখ্যাটা? দেখো 29 আর 343 সবগুলো হচ্ছে কোনো সংখ্যা হচ্ছে কিউব। 256টা হচ্ছে কি আমার 16-র বর্গ, 16 স্কোয়ার করলে হয় 256। আবার দেখো অন্যদিকে হচ্ছে 8-এর কিউব করলে হবে হচ্ছে 512 হবে, 7-এর কিউব 9-এর কিউব করলে হবে 729, আর 7-এর কিউব করলে হবে 343। ঠিক তো, ফলে হচ্ছে 7, 8, 9-এর কিউব, বা এটা হচ্ছে 16 স্কোয়ার। ফলে এখানে ব্যতিক্রমটা হচ্ছে গিয়ে অপশান এ, এটা হচ্ছে একটা সংখ্যার স্কোয়ার বা হচ্ছে বর্গ। ঠিক আছে, যাবো আমরা আমাদের পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর হচ্ছে 49। এখানে কি আছে, 49 এখানে দেওয়া আছে এমনটা যে নিহালের ঘড়ির সময় অনুযায়ী 1:30টা বেজেছে। নিহালের ঘড়ির সময় অনুযায়ী 1:30টা বেজেছে এবং ঘন্টার কাঁটা উত্তর পূর্ব দিকে আছে। নিহালের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি তা ধরে নিয়ে নির্ণয় করতে হবে যে 30 মিনিট পর কোন অবস্থানে মিনিটের কাঁটাটি থাকবে। তাহলে আমরা জানি যে কোনো একটা ঘড়ির কি হয়, এমন অবস্থান থাকে, এটা হচ্ছে গিয়ে উত্তর, দক্ষিণ, পূর্ব আর হচ্ছে পশ্চিম। যখন নাকি 1:30টা বাজলো তখন অবশ্যই ওর ঘন্টার কাঁটাটি আছে উত্তর পূর্ব দিকে, মানে এখানে আছে হচ্ছে ঘন্টার কাঁটাটি আছে। ঠিক আছে, ফলে অবশ্যই ওই সময় মিনিটের কাঁটাটি আছে, এইখানে আছে মিনিটের কাঁটাটি আছে। এই তো, এবার কি বলছে 30 মিনিট পর কোন অবস্থান থাকবে? 30 মিনিট পর ও ঘুরে যাবে 180 ডিগ্রি, মানে যখন ও দূরে বাজবে এবং এটা হচ্ছে পুরোপুরি এখান থেকে ঘুরে এমন অবস্থানে আসবে। 30 মিনিট পরে ওর অবস্থান হবে হচ্ছে একেবারে উত্তর দিকে অবস্থানটি হবে। তাহলে এখানে কি বলবো যে 30 মিনিট পর ওর অবস্থানটি হবে এখানে উত্তর হবে অপশন ডি, অর্থাৎ 30 মিনিট পর অবস্থান হবে হচ্ছে উত্তর দিকে। ঠিক আছে, যাবো গিয়ে আমরা আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নে এখানে কি বলছে, এখানে প্রশ্নে আছে এমনটা যে 50 যদি একটি সাংকেতিক ভাষায় সাডেনকে লেখা হয়
তাহলে RVCDO লেখা হয়, তাহলে ওই ভাষাতে গ্রোথ শব্দটিকে কিভাবে লেখা হবে? সাডেনকে লেখা হচ্ছে RVCEDO। আমরা একটু দেখে নেই কিভাবে লিখছে এটা। দেখো যেটা আছে SUDDEN, একে হচ্ছে কি লিখছে? RVCEDO। একে লিখছে হচ্ছে RVCEDO। এবার চেঞ্জ দেখো, এস এর থেকে আর এসছে, এস থেকে আর এসছে, কিভাবে এসছে? PQRS, তার মানে হচ্ছে এক ঘর আগে এসছে, ওটা 1 করে এসছে এটা। ওকে, এবারে আসো ইউ থেকে ভিতে আসো, ইউ এর থেকে তোমরা ভিতে আসো, ইউ এর থেকে ভিতে আসছে, কিভাবে আসছে? UV এক ঘর এগোচ্ছে, অর্থাৎ এখানে আসছে হচ্ছে +1 করে এসছে। এবার যাও ডি এর থেকে সিতে আসো, ডি এর থেকে সি আসছে, কিভাবে আসছে? সেম ভাবে আসছে, মানে হচ্ছে -1 করে এসছে। আবার যাও ডি এর থেকে এবার ইতে আসো, এবার ডি এর থেকে ইতে গেলে কি পাবে? DE, দ্যাট ইজ +1 করে এসছে। আবার এখানে ই এর থেকে তোমার চলে যাও এখানে, অর্থাৎ এখানে পড়েছে হচ্ছে -1। এন এর থেকে চলে যাও ওতে আসো, MNO, অর্থাৎ এখানে +1। তাহলে এই যে চেঞ্জগুলো এখানে আমরা করলাম, সবগুলো চেঞ্জগুলো হচ্ছে আসলে -1 +1, এইভাবে চেঞ্জগুলো এখানে এসছে। ঠিক সেভাবে যদি আমরা এবার লিখি যে গ্রোথকে আমরা এখানে লিখি, তো দেখবে যে গ্রোথ থেকে আমরা ওখানে লিখতে পারবো হচ্ছে সরাসরি অপশান ডি উত্তর আসবে, অপশান ডি আসবে। সেক্ষেত্রে আমরা করবো কি, জি এর থেকে এক ঘর আগে এফ দিয়ে ওটা শুরু হবে, এফ দিয়ে শুরু হবে। এবার আর যাবে হচ্ছে +1, আর এর সঙ্গে যাবে কি হচ্ছে এসে আসবে, ও এর থেকে -1, এন, ডাব্লুর থেকে +1, এক্স, টি এর থেকে -1, এস, এইচ এর থেকে আবার +1, আই। ওকে, উত্তর হবে অপশান FSNXSI। ঠিক আছে, অর্থাৎ যদি কিনা আমরা একবার ধরে ফেলতে পারি যে চেঞ্জটা কীভাবে হচ্ছে, এগুলো করে ফেলা কোনো বিষয় নয়। সরি, যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে, 51তে। এখানে কি পাচ্ছি? এখানে আছে এমন যে বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক সংখ্যাটিকে বেছে নিন যা নিচের সিরিজের প্রশ্ন চিহ্নের স্থানে বসবে। সঠিক চিহ্নটি এখানে বেছে নিন। ওকে, আছে কি 2, 0, 10, 2, 30, 6, 68, 12 জিজ্ঞাসা। এর মধ্যে ওই জিজ্ঞাসার স্থানে কি শব্দটি আসবে এটা আমাকে দেখতে হবে। ওকে, তাহলে কি আছে এখানে? এখানে সিরিজটা এমন আছে 0, 10, 2, 30, 6, 68, 12 জিজ্ঞাসা, এই তো আছে। তো এখানে আসলে একসঙ্গে দুখানা করে সিরিজ এগোচ্ছে। একটা হলো 2, 10, 30, 68 সিরিজ, অর্থাৎ একটা হচ্ছে গিয়ে এই 2, 10, 30, 68 সিরিজ একটা আসবে, আর একটা হচ্ছে গিয়ে এই সিরিজটা 0, 2, 6, 12, এই সিরিজটা। ওকে, সরি, এই 68টা আসবে হচ্ছে এইখানটাতে আসবে, এটা ভুল হবে, আর 12টা হচ্ছে এখানে যাবে। ওকে, এটা আসবে। এবার 2 এর থেকে 10, এই যে সিরিজটা এখানে এগিয়েছে, এটা আসলে এগিয়েছে কি উপায়? x³ + x এর নিয়ম অনুযায়ী, অর্থাৎ যার যা স্থান সেটা হচ্ছে x³ + x, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে 1 এর কিউব + 1, দ্যাট ইজ 2। এটা হচ্ছে গিয়ে 2 এর কিউব + 2, দ্যাট ইজ 10। আবার এখানে এটা হচ্ছে গিয়ে 3³ + 3, দ্যাট ইজ 30। এটা হচ্ছে গিয়ে 4³ + 4, দ্যাট ইজ 68। তাহলে আমার এইখানটা আসবে হচ্ছে গিয়ে 5³ + 5, মানে হচ্ছে 130 আসবে এখানে। তাহলে একটা আসবে অবশ্যই আমার 130 এখানে আসবে। তো নেক্সট আবার আরেকটা আছে, ওটা আসবে আবার কি উপায়? ওটা হচ্ছে সবগুলো হচ্ছে কি করে পারছে 2, 4, 6, 8 করে করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে +2, এক্ষেত্রে +4, এক্ষেত্রে +6, এক্ষেত্রে হচ্ছে +8, 2, 4, 6, 8, 8 12 হচ্ছে এখানে 20 হবে। উত্তর হচ্ছে 130 আর হচ্ছে 20। ওকে, অপশান সি উত্তর আসবে 120 আর 130, আর হচ্ছে এখানে 20 আসবে উত্তরে। ঠিক আছে, যাবো আমরা আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নে আমরা এখানে কি পাবো? 52 জায়গায় 52 আছে যে অনি, বিনি, সিনা, দিয়া, ইভা, ফিন, জিম এবং হ্যাজ, এই 8 জন পড়ুয়া একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে। তবে প্রশ্নে যেভাবে ওদের নামের যে ক্রম দেওয়া আছে সে অনুসারে বসে নাও থাকতে পারে।
চারজন বসে আছে সিনা এবং বিনির মাঝে, এবং সিনা বসে আছে সারির একেবারে প্রান্তে। এটাই লক্ষ্য রাখবেন, সিনা আছে একেবারে সারির এক প্রান্তে আছে। তিনজন পড়ুয়া বসে আছে বিনি এবং অনির মাঝখানে, দুজন আছে বসে জিন এবং হ্যাজের মাঝে। দিয়া বসেছে অনির ঠিক ডান দিকে এবং অনি বসেছে হচ্ছে হ্যাজের বাদিকে থেকে পঞ্চম স্থানে। তাহলে বিনির ঠিক বাদিকে কি আছে? দেখো এখানে যখন প্রত্যেকে উত্তর দিকে মুখ করে বসে আছে, তাহলে আগে আমরা এখানে ধরো এইরকম একটা আমার চেয়ার আছে, ওকে, সকলে হচ্ছে ফেস হচ্ছে উত্তর দিকে, ওই দিকে। এখন আসে হচ্ছে 8 জন, ঠিক আছে, 8 জন। আমরা এমনভাবে আমরা এখানেই ধরো এই একজন, 1 2 3 4 5 6 7 8, সকলের হচ্ছে ফেস হচ্ছে এদিকে আছে, ওকে। তা সেই হিসাবে এটা হচ্ছে রাইট সাইড, আর এটা হচ্ছে গিয়ে লেফট সাইড। সেই সবার মুখ হচ্ছে ওইদিকে আছে। এবার সিনা আছে একেবারে শাড়ির প্রান্তে আছে, আমি ধরে নেই একেবারে বা হাতে আছে হচ্ছে এখানে সিনা আছে, এখানে আছে হচ্ছে সিনা, এখানে সিনা আছে। এবার এখানে কি বলছে? সিনা বিনির মাঝখানে আছে 4 জন, এই যেখানে আছে না 4 জন বসে আছে সিনা এবং বিনির মাঝখানে। তাহলে সিনা এবং বিনি, তাহলে 1 2 3 4, তাহলে এখানে থাকবে হচ্ছে অবশ্যই বিনি। সিনা আর বিনির মাঝখানে এখনো 4 জন ওখানে আছে। হলো 3 জন পড়ুয়া বসে আছে বিনি এবং অনির মাঝখানে। তো বিনি আর অনি এর মাঝে আছে 3 জন, 1 2 3, তাহলে এখানে অবশ্যই আছে হচ্ছে এখানে অবশ্যই বিনি আছে। এই বিনি এখানে হয়তো এখানে অবশ্যই অনি আছে এই জায়গাটাতে, ঠিক আছে, এখানে আছে অনি আছে। বিনি অনি আমরা এখানে পেয়ে গেলাম। এবারে তো এটা হলো 2 জন বসে আছে জিন ও হ্যাজের মাঝখানে। জিন আর হ্যাজ এখন আমরা এখানে খুঁজে পাইনি যে জিন আর হ্যাজ কোথায় আছে, ঠিক আছে। যদি জিম আর হ্যাজের মাঝখানে 2 জন বসে থাকে, তাহলে অবশ্যই এমন জায়গাতে হবে যে হয় এখানে জিম বা হ্যাজ, এখানে জিম বা হ্যাজ এমন অবস্থানে আছে, ওকে। সঙ্গে বাদিক থেকে পঞ্চম স্থানে আছে হচ্ছে অনি, এই যে আসে না, অনি আছে হ্যাজের বাদিকে পঞ্চম স্থানে। তাহলে হ্যাজের বাদিকে পঞ্চম স্থানে এমন যদি হয়, তাহলে পর অবশ্যই দেখো 1 2 3 4 5, বিনির ঠিক সাইডে এখানে আছে হচ্ছে হ্যাজ, এটা হচ্ছে হ্যাজ। তাহলে কি হলো, হ্যাজের ঠিক বাহাতে প্রথম দ্বিতীয় চতুর্থ পঞ্চম আছে হচ্ছে অনি আছে, আসলো, এটা আসলো। এবার হচ্ছে বাকি রইল কোনজন, 1 2 3 4টা আমরা ওখানে পেয়ে গেলাম। আর এখানে কি বলছে, দিয়া বসেছে অনির ঠিক ডান দিকে। তাহলে আমার এইখানে আছে হচ্ছে অনির ঠিক ডান দিকে, এখানে আছে হচ্ছে দিয়া আছে, এই জায়গাটাতে আছে হচ্ছে দিয়া। ক্লিয়ার? জায়গাতে কে কে আছে এখন খুঁজে পাওয়া যায়নি, ঠিক আছে। আবার এখান থেকে শুরু করি। 3 জন পড়ুয়া বসেছে বিনা এবং অনির মাঝখানে, এই সরি বিনি এবং অনির মাঝখানে। তো বিনি অনির মাঝখানে 3 আমরা এখানে পেয়ে গেলাম। 2 জন বসে আছে জিম হ্যাজের মাঝখানে, জিন এবং হ্যাজের মাঝখানে 2 জন, তাহলে হ্যাজ এখানে আছে, অবশ্যই জিন থাকবে আমার এই জায়গাটাতে, ঠিক আছে। এই জায়গা থাকবে হচ্ছে আমার জিম, ঠিক আছে। আর দিয়া ওখানে বসে গেছে হচ্ছে অনির ঠিক ডান দিকে, অনি আছে হ্যাজের ঠিক বাঁ হাতে, অনি বসে আছে হ্যাজের বাঁ দিকে পঞ্চম স্থানে। তাহলে এই 2 জায়গাতে থাকবে কে? হয় এখান বাকি রইল কি, বাকি রইল 1 নম্বর হচ্ছে ইভা, ইভা এখনো কোনো জায়গাতে আসেনি, আর হচ্ছে কি আসেনি, আর হচ্ছে ফিন এখনো কোনো জায়গাতে আসেনি। তাহলে এই 2 জায়গাতে হয় আছে ইভা বা ফিন, তাহলে এই জায়গাতে আছে হচ্ছে হয় ইভা বা ফিন। এখানে ইভাও থাকতে পারে বা হচ্ছে ফিনও থাকতে পারে, এখানেও তাই ইভাও থাকতে পারে বা হচ্ছে ফিনও থাকতে পারে। তাহলে আমার ঠিক এবার কি প্রশ্ন আছে, বিনির ঠিক বাঁদিকে কি আছে, বিনির ঠিক বাঁহাতে আছে ইভা বা ফিন। অপশনে কি আছে, অপশন আছে এখানে ইভা,
উত্তর অপশন বি। ওকে, উত্তর হবে অপশন বি, ইভা আছে। এই যা এখানে যা দিয়েছে তার থেকে কিন্তু ইভা আর ফিনের অবস্থা একেবারে পারফেক্ট বোঝা সম্ভব নয়। উত্তর হবে ইভা অপশন অনুযায়ী। ওকে, পরের প্রশ্ন নাম্বার হচ্ছে গিয়ে 53। এখানে আমরা কি পাচ্ছি? 53 এখানে আছে যে বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক সংখ্যাটিকে চিহ্নিত করুন যা নিচের সিরিজে প্রশ্ন চিহ্নের স্থানে বসবে। ওকে, তাহলে এখানে 1 নাম্বার দেখো এখানে সিরিজ এখানে কি আছে? সিরিজে 2, 12, 36, 80 আর জিজ্ঞাসা, এই তো আমার এখানে আছে সিরিজটা। তাহলে এখানে কোশ্চেন আমার এখানে কি আসবে? আর দেখো তাহলে আমরা এখানে দেখো 2 আছে, 12 আছে, 36 আছে, 80 আছে, জিজ্ঞাসা আছে। এই যে আমার এখানে সিরিজটা এখানে এগোচ্ছে, এই সিরিজটা কিভাবে এগোচ্ছে একটু দেখলে পরে দেখবে যে এখানে 2টা আসলে কিভাবে আসছে বা 12 কিভাবে আসছে। দেখো ভেরি সিম্পল, যদি আমরা 80 থেকে আমরা দেখা শুরু করি, এর অবস্থানটা দেখবে একবার যে কিউব এবং স্কোয়ার করলে এগুলো আসছে। অর্থাৎ এখানে 2টা হচ্ছে গিয়ে আমার 1 কিউব প্লাস 1 স্কোয়ার, 2টা হচ্ছে আসলে 1 কিউব প্লাস হচ্ছে 1 স্কোয়ার, দ্যাট ইজ 2। এটা হচ্ছে গিয়ে 2 কিউব প্লাস 2 স্কোয়ার মানে 8 প্লাস 4 অর্থাৎ 12। এটা হচ্ছে গিয়ে আবার 3 কিউব প্লাস হচ্ছে 3 স্কোয়ার অর্থাৎ 36। 3 কিউব হচ্ছে 27 আর 9 36। আবার এটা হচ্ছে গিয়ে আবার 4 কিউব প্লাস হচ্ছে 4 স্কোয়ার 64 প্লাস 16 অর্থাৎ হচ্ছে গিয়ে 80। তার সেম উপায় তাহলে এখানে কি হবে? অবশ্যই আসবে হচ্ছে গিয়ে 5 কিউব প্লাস হচ্ছে গিয়ে 5 স্কোয়ার মানে 125 প্লাস হচ্ছে গিয়ে 25 150। উত্তর হবে আমার এখানে 150। তাহলে এই সিরিজটা আমার এগিয়েছে হচ্ছে আসলে x প্লাস এক্স স্কোয়ার হিসেবে। এই টার্মগুলো যে আমার এখানে এসছে ওটা আসলে এসছে হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, এই হিসেবে এটা হচ্ছে এগিয়েছে। ওকে, এভাবে এগিয়ে গিয়ে এটা আমার এখানে এসছে। ক্লিয়ার? যারা এবার হচ্ছে পরের প্রশ্নে আমরা এখানে কি পাচ্ছি? যাবো হচ্ছে নাম্বার 54-তে। 54 এখানে কি আছে? 54-তে আছে এমনটা যে ধরে নেওয়া হলো পি এবং কিউ হচ্ছে পাটিগণিতিক অপারেটর, মানে প্লাস মাইনাস কোনো সাইন। যদি 24 পি 12 কিউ 13 ইকুয়াল টু এখানে 15 হয় এবং 16 কিউ 56 পি 14 ইকুয়াল টু 20 হয়, তাহলে 87 পি 29 কিউ 22 ইকুয়াল টু, তাহলে পরে কি আসবে? দেখো প্রথমে এখানে দেওয়া আছে কি, ফার্স্ট দেওয়া আছে কি এখানে 24 পি 12 কিউ 13 ইকুয়াল টু এখানে 15। এখান থেকে আমরা এখানে পেয়ে অবশ্যই এখানে 13-র সঙ্গে 2 যোগ করলে পর এখানে 15টা আসে। তাহলে অবশ্যই এখানে হবে কি 24 ভাগ হচ্ছে 12 করলে হয় 2 হয়, আর 2 প্লাস এখানে 13 করলে আমার আসা হচ্ছে 15 হয়। তাহলে অবশ্যই মানে পি ইকুয়াল টু হচ্ছে কি ভাগ চিহ্ন আর কিউ ইকুয়াল টু হচ্ছে কি আমার এখানে যোগ চিহ্ন, ভাগা যোগ আমরা এখান থেকে পেয়ে গেলাম। ওকে, অর্থাৎ পি ইকুয়াল টু হচ্ছে গিয়ে ভাগ আর কিউ হচ্ছে গিয়ে যোগ চিহ্ন। এবার ঠিক সেইভাবে যদি আমার এখানে দিয়েছে যে 87 পি 29 কিউ 22 ইকুয়াল টু কী হবে? তাহলে 87 পি মানে হচ্ছে গিয়ে ভাগ 29 যোগ 22 ইকুয়াল টু কী হবে? এটা হবে 3 যোগ 22, 22 3 হচ্ছে 25। উত্তর হবে হচ্ছে অপশান সি 25। ঠিক আছে, উত্তর হচ্ছে অপশান সি 25। ঠিক আছে, যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্নে আমরা এখানে কি পাচ্ছি? যাবো আমরা আমাদের পরের প্রশ্নে আমরা এখানে কি পাবো? যাচ্ছি এমনটা 55 এখানে কি আছে যে পি কিউ আর এস টি এক্স ওয়াই এবং জেড এই 8 ছাত্র একটি সারিতে দক্ষিণ দিকে মুখ করে বসে আছে, তবে প্রশ্নে দেওয়া ওদের নামের ক্রমতালিকা অনুযায়ী তারা বসে নাও থাকতে পারে। 4 জন বসে আছে পি এবং টি এর মাঝে, জেড আছে এস এর বাদিক থেকে চতুর্থ স্থানে, আর আছে কিউ এর পাশে, পি আছে টি এর ডান দিকে এবং টি বসেছে জেড এর বাদিক থেকে দ্বিতীয় স্থানে, তবে টি বসে নেই এক্স এর পাশে। যদি টি বসে সারির এক প্রান্তে, তাহলে অন্য প্রান্তে সপ্তম স্থানে কে বসবে? এই হচ্ছে অঙ্ক। ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা ধরে নেই এমন একটা অবস্থান আছে যেখানে প্রত্যেকে দক্ষিণ দিকে মুখ করে আছে। লক্ষ্য রাখবেন, অর্থাৎ এমন যদি আমার এখানে বেঞ্চ হয় প্রত্যেকের মুখটা হচ্ছে
এই দিকে আছে। ওকে, তার অর্থ হচ্ছে গিয়ে, তার অর্থ কি, তার অর্থ হচ্ছে গিয়ে এদিকে মুখ করে বসে থাকে, তাহলে প্রত্যেকের লেফট হচ্ছে এটা, এটা হচ্ছে লেফট ওটা, আর এটা হচ্ছে গিয়ে রাইট সাইড। পেয়ে গেলাম। একদম এক প্রান্তে বসে আছে টি, আমি ধরলাম টি একেবারে, ধরো এমন তো আছে, ধরো এখানে একজন 1 2 4 5 6 7 8, একেবারে এখানে আছে টি আছে, এখানে একদম এক প্রান্তে আছে টি আছে। এখন বসে আছে টি এবং পি এর মাঝখানে, তাহলে চারজন আছে, তাহলে এখানে 1 2 3 4টে বাদ দিয়ে এখানে থাকবে হচ্ছে অবশ্যই পি। পি এবং টি এর মাঝখানে চারজন আছে, হলো। এত অবধি আসলাম। জেড রয়েছে এস এর বাদিক থেকে চতুর্থ স্থানে, এখনই বোঝা সম্ভব নয়। আর রয়েছে কিউ এর পাশে, বোঝা সম্ভব নয়। পি রয়েছে টি এর ডান দিকে, পি রয়েছে টি এর ডান দিকে, এটা অবশ্যই ডান দিকে আছেই। এবং টি বসেছে জেড এর বাদিকে, টি বসেছে জেড এর বাদিকে, কিন্তু ইমিডিয়েট যে বাদিকে এমন কিন্তু উল্লেখ করা নেই। জেড এর বাদিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে জেড এর থেকে দ্বিতীয় বলতে অবশ্যই এই জায়গাটা হচ্ছে আমার জেড আছে, এর বাদিকে সেকেন্ডটা হচ্ছে টি এখানে আছে। তবে টি বসে নেই এক্স এর পাশে, তাহলে এখানে এক্স কিন্তু এখানে অবশ্যই থাকবে না। এবার এখান থেকে একটুখানি গুলিয়ে গেল যে টি সারির এক প্রান্তে আছে, তাহলে অপর দিক থেকে 7 থেকে আছে, এপাশ থেকে 7 অর্থ হচ্ছে 1 2 3 4 5 6 7, এই অবস্থাটায় কি আছে এটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে পরে কি পাবো, এস এর বাদিক থেকে চতুর্থ স্থানে, জেড এস এর বাদিকে চতুর্থ স্থানে, আর রয়েছে জেড রয়েছে এস এর বাদিক থেকে ফোর্থে, তাহলে জেড আমরা এখানে পেয়ে গেলাম, তাহলে জেড হচ্ছে এস এর বা হাতে আছে ফোর্থে, তাহলে অবশ্যই এস এর অবস্থান তাহলে কি হবে, এখানে 1 2 3 4, তাহলে এখানে আছে হচ্ছে এস। ওকে, তাহলে এই অবস্থান আছে হচ্ছে এস, তাহলে এস এর বাদিকে ফোর্থে আছে হচ্ছে জেড, ঠিক কি না, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থে এস এর বাদিকে আছে জেড, এসকে আমরা এখানে পেয়ে গেলাম। এরপরে কি আছে, আর রয়েছে কিউ এর পাশে, এখানে আর এখনো আসেনি। পি টি এর ডান দিকে আছে, এটা পেয়ে গেছি। টি বসেছে জেড এর বাদিক থেকে সেকেন্ডে, ওটাও জেড আমরা পেয়ে গেছি। তাহলে এক্স এর অবস্থান কিন্তু ওখানে টি এর পাশে নেই, তাহলে এক্স অবস্থানটা কোথায় হবে, এক্স অবস্থানটা হবে অবশ্যই শেষ প্রান্তে, ঠিক আছে। এস পি পেয়ে গেলাম আমরা, জেড টিও এখানে পেয়ে গেলাম, তাহলে পরে বাকি থাকছে এখানে ওয়াই। এখনো আছে কোন কোন জন আছে এখানে, এখনো আছে বাকি হচ্ছে পি এস টি জেড আমরা খালি পেয়েছি, পি জেড আমরা পেয়েছি, বাকি আছে কিউ আর এক্স ওয়াই, এখনো আছে হচ্ছে কিউ আর এক্স ওয়াই, ঠিক আছে। আর আছে কিউ এর পাশে, তাহলে আর কিউ অবশ্যই থাকবে হচ্ছে পাশাপাশি, আর কিউ পাশাপাশি থাকতে পারে কি হবে, হয় দেখো আর কোনো জায়গা নেই যেখানে পাশাপাশি কিউ আর কে দেওয়া যায়, ফলে হয় এখানে থাকবে হচ্ছে কিউ আর, এখানে থাকবে হচ্ছে কিউ আর, এমন জায়গায় থাকবে হচ্ছে এরা একে অপরের সঙ্গে থাকবে কিউ আর। ওকে, তাহলে আমরা এখানে কিউ আরটা আমরা এখানে পেয়ে গেলাম, থাকলে বাকি হচ্ছে এক্স ওয়াই। ওকে, এক্স যেহেতু হচ্ছে টি এর সঙ্গে নেই, ফলে এখানে অবশ্যই এক্স এখানে দেওয়া সম্ভব না, যাবে এখানে হচ্ছে অবশ্যই ওয়াই, আর এখানে থাকবে হচ্ছে এক্স, এই হচ্ছে এদের অবস্থান। আমাকে এবার কি প্রশ্ন দিয়েছে যে থেকে 7 থেকে আছে, 7 থেকে কি আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন্থ, ওয়াই আছে, ঠিক আছে, এখানে আছে হচ্ছে ওয়াই, অপশন এ হবে এখানে সঠিক উত্তর, উত্তর হবে অপশন
এ, ওয়াই আছে একেবারে 7th স্থানে। ঠিক আছে, যাবো কি আমরা পরের প্রশ্নে। পাবো হচ্ছে 56। আমরা যাবো। অর্কদীপ, এত দেরি করলো যে আসতে আজকে? আগের দিন জানালাম যে আমরা এসে পড়বো 8টার সময়, 8টা থেকে 8:30। আমি 8টায় এসছি, 8টা থেকে শুরু করে দিয়েছি অলরেডি। তো 8টাতে তো আসনি, যাই হোক যেখান থেকে শুরু করলাম আজকে এখান থেকে দেখা শুরু করো। তো ক্লাসটা করা শুরু করো। ইতিমধ্যে আমরা প্রায় 45 মিনিটস উপরে আমরা ক্লাস করে নিয়েছি। ঠিক আছে, আচ্ছা। পরের প্রশ্ন এখানে কি পাবো দেখে নিচ্ছি। দেখো এখানে আছে যে একটি পরীক্ষাতে ছাত্রদের প্রাপ্ত নম্বরের তালিকা নিচে দেওয়া হলো। 23, 2, 15, 38, 21, 19, 24, 26 এমন নাম্বার দেওয়া আছে। তাহলে পরে সমস্ত ছাত্রদের গড় নাম্বারটা কি হবে? ওকে, এমন যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমার সমস্ত ছাত্রদের গড় নাম্বার কত আছে। এবার গড় বের করার নিয়ম কি? গড় বের করার নিয়ম হচ্ছে গিয়ে সবগুলোকে যোগ করে যা সংখ্যা হবে ওগুলো দিয়ে ভাগ করে দেবো, এই তো ব্যাপার। তাহলে পরে এখানে হচ্ছে আগে যোগ করে নেই। এখানে মোট কত কত আছে? হলো কি 23 আছে, 2 আছে, 15, 38, 21, 24, 26 যোগ করে দাও। যোগ করে পরে কি হবে? 3, 2, 5, 5, 10, 8, 18, 19, 19 আর 9 হচ্ছে 8, 28, 28 আর 4 হচ্ছে 32 আর 6 হচ্ছে 38, 8 হাতে 3, 3, 2, 5, 6, 3, 9, 2, 11, 12, 13, 14, 15, 16 168। তাহলে মোট নাম্বার হচ্ছে 168। ছাত্র আছে এখানে কতজন? ছাত্র আছে হচ্ছে এখানে দেখে নাও, মোট হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। অর্থাৎ গড় এখানে কি হবে? গড় হবে সিম্পল হচ্ছে 168কে ভাগ করে দেবো হচ্ছে এখানে 8 দিয়ে। 8 2 16, 8 1 8 21। গড় হবে এখানে 21, এখানে গড় হবে 21। ঠিক আছে, যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন আমরা এখানে কি পাচ্ছি? 57 আমরা এখানে যাই। এবার 57 আমরা এখানে কি আছে? যদি এক সাংকেতিক ভাষায় DEF কে 22, 21, 20 এবং QTV কে 964 লেখা হয়, তাহলে পরে নিচে দেওয়া কোন বিকল্পটি হচ্ছে ওই সাংকেতিক ভাষার অনুসারী? ওকে, দেখো DEF কে এখানে কি লিখছে? DEF এটাকে লিখছে হচ্ছে 22, 21, 20। আবার এখানে লিখছে হচ্ছে 964। তাহলে সেই অনুযায়ী কোনটা এর সঙ্গে যাবে? এর একটা বিশেষ একটা বৈশিষ্ট্য আছে। ডি এর অবস্থানটা কত নম্বর হয়? ABCD মানে 4 নম্বরে হয়। দেখো 4-এর সঙ্গে হচ্ছে 22 যোগ করলে পরে 26 হয়, যোগফল হচ্ছে 26 হয়। ঠিক আছে, ই এর অবস্থানটা কোথায় আছে? ABCDE মানে হচ্ছে 5ম স্থানে। ঠিক এর সঙ্গে 5 যোগ করে দাও, হবে হচ্ছে 26। আবার দেখো এফ এর অবস্থানটা হচ্ছে 6 নম্বরে আছে, ABCDEF। এর সঙ্গে 6 যোগ করে দাও, হবে এখানে 26। এটা এখানে আসবে হচ্ছে 26। এই হচ্ছে বিষয়টা, অর্থাৎ সবগুলো হচ্ছে গিয়ে যোগফলটা এখানে 26 করে করেই হবে। ঠিক সেমভাবে আবার QTVতে আসো। দেখো এখানে দেওয়া আছে 9। কিউ এর যে অবস্থান, কিউ এর অবস্থানটা কত নম্বরে আছে? অবশ্যই আছে হচ্ছে এখানে 26। তো থাকবে হচ্ছে 26 থেকে 9 বিয়োগ করে দাও। 26 থেকে 9 বিয়োগ করলে কি হবে? 16, 17 হবে। দেখো ওর স্থানটা হচ্ছে 17তে আছে। দেখো ABCDEFGHIJKLMNOPQ, ঠিক 17তে আছে। ওকে, আবার টি এর অবস্থানটা হচ্ছে অবশ্যই এখানে 20 নম্বরে আছে, আর ভি এর অবস্থানটা অবশ্যই হচ্ছে 22তে আছে। এদের যে যোগফল হচ্ছে অলওয়েজ 26 করে করে আছে আর কি। ঠিক আছে, তাহলে সেই হিসেবে এখানে বিকল্পটি আছে, সেই জায়গায় আনসারটা এখানে চলে আসবে হচ্ছে, আনসারটা আসবে হচ্ছে অপশান সি, HIK উত্তর এখানে আসবে। এবার তোমরা HIK তে আসো। HIK তে এখানে এসে পড়ো। দেখো HIK করলে আমরা কি পাবো? 18, 17 আর 15। এইচ এর অবস্থানটা কি? ABCDEFGH 8, এর সঙ্গে 8 যোগ করো, 16 আসছে। 17, আয়ের অবস্থানটা অবশ্যই হচ্ছে 17, 3, 6, 9 হবে। দেখো ABCDEFGHI
9, 26 হবে। এটা হবে 15 আছে কে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, আমার 13তে আছে, এখানে যোগ করে দাও, কি হলো এ সি ডি ই এফ জি এইচ আই জে কে, এটা 11তে আছে, এটা হবে 26। ফলে এই সূত্র অনুযায়ী এটা ফলো হচ্ছে অপশন সি হবে সঠিক আনসার, এইচ আই কে। ওকে, যাবো কি আমরা আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নে এখানে কি পাচ্ছি, পরেরটা এখানে আছে হচ্ছে যে 58, এক সাংকেতিক ভাষায় দিল্লি ইজ ক্যাপিটালকে লেখা হয় 753, 852, 159। আমরা লেখা আমরা শুরু করি। দেখো প্রথমে কি আছে, দিল্লি ইজ ক্যাপিটাল, 753, 58, 159, ঠিক আছে। আবার যখন লিখছে রাম লিভস ইন দিল্লি, তখন এটা কি লিখছে, ইন দিল্লি, তখন কি লিখছে 153, 253, 159, 157। এর পরেরটা কি পাচ্ছে, রাম ইজ এ টিচার, এরপরে লিখছে রাম ইজ এ টিচার, রাম ইজ আ টিচার, এটা লিখছে হচ্ছে রাম, ওই এ নেই, রাম ইজ টিচার, এটা লিখছে হচ্ছে 753, 157, 954, এটাকে লিখছে, এটা লিখছে। এবার দেখো প্রথমে যখন আমরা দুটো বন্ধ দেখছি মিল আছে হচ্ছে ডেলি, একটা শব্দ এখানে সংখ্যা এখান থেকে অফ হবে, কোনটা আছে এর মধ্যে 159, 159, মানে ডেলি এখান থেকে অফ হয়ে গেল, ঠিক আছে। বেরোতে দিয়েছে হচ্ছে ক্যাপিটালটা কি হবে। এর পরে আসো, এবার রামের সঙ্গে রাম মিল আছে, রামের সঙ্গে রাম মিল আছে, রাম রাম দেখো, এমন দেখো এখানে আছে গিয়ে 157 আছে, এখানে রাম, এখানে 157, রাম রাম অফ হয়ে গেল। ওকে, এবার দেখো এর সঙ্গে ওটা, এখানে আছে ইজ, এখানে আছে ইজ এখানে অফ করে দাও, দেখো এর সঙ্গে মিলে আছে 753 ইজ, 753 ইজ, থাকলো কে পড়ে 852, তাহলে পরে এবার ক্যাপিটালটা আসবে হচ্ছে 852 উত্তর, ঠিক আছে। আমরা পরের প্রশ্নে এখানে কি পাচ্ছি, এ বি সি ডি ই এবং এফ, এই 6 ব্যক্তি একটি গোল টেবিলে একে অপরের মুখোমুখি আছে। দুজন ব্যক্তি বসে আছে বি এবং ই এর মাঝে, এ বসেছে বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, ডি বসেছে ই এর বাদিক থেকে দ্বিতীয় স্থানে, কে বসে আছে ডি এবং ই এর মাঝখানে। তো এমন যদি অঙ্ক এখানে দিয়ে দেয়, তাহলে আমরা ধরি এমন গোল টেবিলটাকে এমনটা দেওয়া আছে, এই ধরনের একটা এখানে গোল টেবিল দেওয়া আছে, এবং সেই গোল টেবিলের ভেতরে সবাই একেবারে মুখোমুখি আছে, বসে আছে, মানে সবাই সেন্টারের দিকে মুখ করে আছে আর কি। এমন অবস্থানে বি এবং দুজন ব্যক্তি বসে আছেন বি এবং ই এর মাঝখানে, তাহলে আমাদের 6জন ব্যক্তি 1 2 3 4 5 করলাম, বুঝলেন তো। এবার এখানে কি দেওয়া আছে, বি এবং ই এর মধ্যে আছে দুজন ব্যক্তি, ধরলাম কোনো একটা অবস্থানে বি আছে আমার এই রকম জায়গাতে আছে, বি আছে এমন জায়গাতে আছে, তাহলে ই তাহলে পরে কোথায় আসবে, দুজনার ছেড়ে দিয়ে, মানে একজন ছাড়বে দুজন ছাড়বে ছেড়ে, এখানে আছে হচ্ছে ই আছে, ই। এ বসেছে বি এর ডান দিকের সেকেন্ড স্থানে, তো বি এর ডান দিকের সেকেন্ড স্থানে বসেছে এ, তাহলে অবশ্যই এ বসবে, এ হচ্ছে বি এর ডান দিকে ফার্স্ট স্থান, সেকেন্ড স্থানে এখানে আছে হচ্ছে এ, এখানে বসলো আমার এ বসলো, এখানে ই বসলো, এখানে বি বসলো। বসেছে ই এর বাদিক থেকে সেকেন্ড স্থানে, ই এর বাদিক সেকেন্ড স্থানে বলতে হচ্ছে এখানে বসবে হচ্ছে ডি, তাহলে ডি এখানে আছে ডি এই জায়গাতে, বাকি হলো কি, তাহলে এ বি ডি হলো, বাকি হলো সি আর এফ। তাহলে হতে পারে হয় সি এফ নিয়ে কোনো উল্লেখ নেই, হয় সি আর এফ এখানে আসতে পারে, এখানে সি বা এফ এখানে আসতে পারে, এই তো অবস্থান। এবারে আজকে কে বসে আছে ডি এবং ই এর মাঝখানে, ডি এবং ই এর মাঝখানে কে আছে, এ বসে আছে, উত্তর হবে এখানে অপশান এ, ডি এবং ই এর মাঝখানে বসে আছে, অপশান এ হবে সঠিক উত্তরটি, ঠিক আছে, উত্তর অপশান
ঠিক আছে, যাবো আমরা আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নে এখানে কি পাবো? পরের প্রশ্ন এখানে আছে যে যদি স্টাইল 81, S9 এবং বোল্ড হয় 33, তাহলে ওই সাংকেতিক ভাষাতে স্মার্ট এবং গোল্ডের মধ্যে অন্তর কি হবে? ঠিক আছে, এমন দেওয়া আছে। দেখো এখানে স্টাইলটা আমরা আগে দেখে নেব। যেমন ধরো STYLE যোগ করে দাও। এস এর অবস্থান দেখবে হচ্ছে 19 নম্বরে হয়, টি এর হচ্ছে কি 20 নম্বরে হয়, ওয়াই এর অবস্থান হয় 25 নম্বরে, এল এর অবস্থান হচ্ছে 12 নম্বরে হয় এবং ই এর অবস্থানটা হয় 5-এ। যোগ করে দেবে, যোগফলটা আসবে হচ্ছে 81, অর্থাৎ এদের অবস্থানের যোগফলটা হচ্ছে 81। ঠিক সেম ভাবে এস করবে ACE, এর অবস্থানটা 1, সি এর অবস্থানটা 3, এর অবস্থান হচ্ছে গিয়ে 5, 5 আর 1 9। তো সেম ভাবে যদি আমরা করি স্মার্ট এবং গোল্ড, দেখবে স্মার্ট যদি আমরা এখান থেকে বের করে নেই SMART, অবস্থান যোগফলটা করে দেখবে স্মার্টের সংখ্যাটা আসবে হচ্ছে গিয়ে 71। আর যদি আমরা বোল্ডের সংখ্যাটা আমরা এখানে বের করে দেখি, বোল্ড সরি এখানে আসলে গোল্ড, যদি আমরা এখানে গোল্ডের সংখ্যাটা আমরা বের করে দেখি, দেখবে গোল্ড আসবে হচ্ছে 38। অন্তর মিনস ডিফারেন্স 71 আর 38 ডিফারেন্সটা করে নেবে, উত্তর হবে এখানে 33 উত্তরে আসবে। ঠিক আছে, যাবো আমরা আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নে এখানে আমরা কি পাবো? পরের প্রশ্নে আছে হচ্ছে নাম্বার 61। যদি লাইটের সংকেত KHFGS হয় তাহলে শর্টের সংকেত কি হবে? যদি লাইটের সংকেত KHFGS হয়, আমরা দেখো কিভাবে চেঞ্জটা আর কি হচ্ছে। ঠিক আছে, দেখো আছে হচ্ছে লাইট LIGHT, এর থেকে সংকেত দিচ্ছে হচ্ছে KHFGS। ঠিক আছে, তাহলে যখন আমার এল থেকে আসছে হচ্ছে কেতে আসছে, কেমন করে আসছে ওটা IJKL, মানে এক ঘর হচ্ছে মাইনাস করে আসছে এখানে। ঠিক সেম ভাবে আবার আসো আই এর থেকে এইচ এ আসো, এটা কিভাবে আসছে GHI, আর এক্ষেত্রে হচ্ছে -1 হয়ে আসছে। আবার এখানে জি এর থেকে এফ এ আসো, এটা কিভাবে আসছে -1 করে আসছে। এইচ এর থেকে আবার এখানে জিতে আসো, কিভাবে আসছে GH -1 হয়ে আসছে। আর এখানে তুমি টি এর থেকে আসো হচ্ছে এস এ আসো, ST -1 হয়ে আসছে, অর্থাৎ সবগুলো হচ্ছে -1 হয়ে আসছে। তাহলে শর্ট ইকুয়াল টু কি হবে? SHORT, এক্ষেত্রে শর্ট আমরা করবো কি, সবগুলো হচ্ছে আমরা এখানে -1 করে করে আমরা করবো, উত্তর হবে হচ্ছে RGNQS। উত্তর হবে RGNQS, উত্তর অপশন সি উত্তর হবে। এটা চেক করে দেখে নাও, RGNQS। তুমি দিয়েছে হচ্ছে RGNSU, ইউটা আসবে না, হচ্ছে কি -1 করে করে এসছে তো এখানে, সবকটা হচ্ছে মাইনাসেই থাকবে। ঠিক আছে, যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন এখানে কি আছে 62তে আমরা এখানে কি পাবো? এক সাংকেতিক ভাষায় জুনিয়রকে লেখা হয়েছে 6, লেবারারকে লেখা হচ্ছে 8, তাহলে ওই সাংকেতিক ভাষাতে জোসফিন এর সংকেতটা কি হবে? ওকে, তা দেখো আমরা এখানে দেখে নেবো যে ওটা কিভাবে কোন ভাবে এটাকে আর কি সাজিয়েছে। জুনিয়র 6, লেবারারটা হচ্ছে গিয়ে 8, তাহলে জোসেফাইন যা আছে সংকেতটা কি হবে? দেখো জুনিয়র যখন এখানে লিখছে ভাবো JUNIOR, একে বলছে 6। লেবারার LABOURER, লেবারারকে হচ্ছে 8। তাহলে এবার দেখো এর অক্ষর কতগুলো আছে, 1 2 3 4 5 6, দ্যাট মিনস 6। আবার হচ্ছে লেবারার কতগুলো আছে, ইয়েস অর্কদীপ একদম ঠিক আনসার দিয়েছে, উত্তর হচ্ছে 9। ঠিক আছে, আবার কি এখানে দেখো কতগুলো আছে 1 2 3 4 5 6 7 8, 8টা আছে, তাহলে এখানে কি হবে সেমভাবে এখানে 9টা আছে, উত্তর হচ্ছে 9 হবে উত্তর। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ যতগুলো এখানে আমার আছে হচ্ছে লেটার, তা হচ্ছে উত্তর আমার এখানে 9 হবে উত্তর। ঠিক আছে, যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নে আমরা এখানে কি পাচ্ছি 63, এখানে কি বলছে? সঠিক অক্ষরটিকে চিহ্নিত করুন যা নিচে দেওয়া সিরিজে প্রশ্ন চিহ্নের স্থানে বসবে। AZBYC ড্যাশ, ওকে AZBYC ড্যাশ এর মধ্যে কোনটা হবে? কোনটা হবে আনসার দাও। দেখো এখানে আছে AZBYC ড্যাশ, ওকে
একটুখানি ভেঙে নাও। তুমি উত্তর দিয়েছো যে এক্স, অবশ্যই এখানে অর্কদীপ এবং ঠিক ঠিক আনসার দিয়েছো। এটা এক্স থেকে আনসারটি আসবে, ঠিক আছে। সিস্টেম আসলে হচ্ছে এ বি সি আছে, আর এটা হচ্ছে গিয়ে এক্স ওয়াই জেড আছে। ওকে, এটা হবে আসলে এক্স হবে। ওকে, এ বি সি একখানা সিরিজ, আর একটা হচ্ছে গিয়ে জেড ওয়াই এক্স একটা সিরিজ। উত্তর হবে অপশান বি এক্স। অর্কদীপ ঠিক আনসার দিচ্ছ। যাবো আমরা পরের প্রশ্নে 64 এখানে কি আছে যে নিচে দেওয়া বিবৃতি এবং ধারণাগুলি মনোযোগ সহকারে অধ্যয়ন করুন এবং স্থির করুন কোন বিবৃতি অন্তর্নিহিত আছে। গোটা বিশ্ব জুড়েই দূষণ হচ্ছে আবহাওয়ার ভারসাম্য ক্ষতিগ্রস্ত হওয়ার অন্যতম কারণ। এটিকে নিয়ন্ত্রিত করতে হবে সকলের সম্মিলিত প্রচেষ্টা দ্বারা। আচ্ছা, ধারণা কি? আবহাওয়াতে ভারসাম্যের অভাব বিশ্বজুড়ে সকলকে প্রভাবিত করছে। আর দুই হচ্ছে জলের দূষণের কারণে অনেক রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। এবার আছে সঠিক বিকল্পটি বেছে নিন। কোনো ধারণাই অন্তর্নিহিত নয়, উভয় ধারণায় অন্তর্নিহিত, কেবল দুই অন্তর্নিহিত, কেবল এক অন্তর্নিহিত। এর মধ্যে কোনটা এখানে অন্তর্নিহিত হবে? ঠিক আছে, আনসার দাও। এর মধ্যে কোন ধারণাটা একমাত্র অন্তর্নিহিত ধারণা হবে? যাও। যদি কোনো রেসপন্স পাই আর কি। পারি না অর্কদীপ, এগুলো তেমন কোনো ব্যাপার, কিছু কঠিন কোনো বিষয় নয়। দেখো এখানে ব্যাপারটা দেওয়া আছে, এখানে যে প্রথম যে স্টেটমেন্টটা দেওয়া আছে এখানে কি আছে? স্টেটমেন্টটা আছে হচ্ছে গিয়ে যে গোটা বিশ্ব জুড়েই দূষণ হচ্ছে গিয়ে আবহাওয়ার ভারসাম্য ক্ষতিগ্রস্ত হওয়ার অন্যতম কারণ। এটিকে নিয়ন্ত্রিত করতে হবে সকলের প্রমিত প্রচেষ্টা। বেশ, এটা ভালো কথা। এবার এর সঙ্গে দুখানা দেওয়া আছে, হচ্ছে দুখানা ধারণা এখানে দেওয়া আছে। এক আছে যে আবহাওয়াতে ভারসাম্যের অভাব বিশ্বজুড়ে সকলকে প্রভাবিত করছে। এই ধারণা একের সঙ্গে হচ্ছে এর আমার বক্তব্যের সঙ্গে একটা মিল আছে, ঠিক আছে। কিন্তু ধারণা যে সেকেন্ড এখানে ধারণাটা দেওয়া আছে যে জলের দূষণের কারণে অনেক রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, এর বক্তব্য কিন্তু আমাদের যে মূল যে স্টেটমেন্টটা আছে ওর সময় কোনো রকম মিল নেই, ঠিক আছে। ফলে একমাত্র এখানে আমার এক নম্বর ধারণা এখানে সঠিক। ওকে, ফলে এখানে উত্তরটা হবে হচ্ছে একমাত্র ধারণা এক হচ্ছে অন্তর্নিহিত, অর্থাৎ মূল স্টেটমেন্টটা আমার এখানে দেওয়া আছে তার সঙ্গে একমাত্র আমার এক নাম্বার ধারণাটা সঠিক, দুই নম্বর ধারণাটা এখানে কোনো মিল নেই। এই ব্যাপার সিম্পল ব্যাপার, ঠিক আছে। যাবো কি আমরা আমাদের পরের প্রশ্নে নাম্বার 65। নিচে দেওয়া কোন বিকল্পটি তৃতীয়টির সঙ্গে সেইভাবে সম্বন্ধিত যেভাবে প্রথমটির সঙ্গে সম্পর্কিত? ইঙ্ক, পেন, ড্যাশ, কার। এর মধ্যে কি হবে? ইঙ্ক, পেন, ড্যাশ, কার। কি হবে? এর সঙ্গে পেন, ইঙ্কের সঙ্গে পেন, ঠিক সেম ভাবে হচ্ছে ড্যাশের সঙ্গে কার। এখানে ড্যাশে আমার কি আসবে? আনসার দাও। সঙ্গে পেনের যে সম্পর্কটি হয় ঠিক হুইলস, না অর্কদীপ চাকা নয়। যেমন ধরো কালি ভরলে পেন চলে, কালি ভরলে পরে পেন চলে, ঠিক সেমভাবে হচ্ছে পেট্রোল ভরলে কার চলবে? পেট্রোল। কালি ভরলে পেন চলে, ঠিক আছে, আর পেট্রোল ভরলে পরে গাড়ি চলে। উত্তর হবে হচ্ছে এখানে পেট্রোল, ঠিক আছে। যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নে এখানে কি পাচ্ছি? পরের প্রশ্ন এখানে আছে এমনটা যে যদি বেস ইকুয়াল টু 27 হয় তাহলে পরে কালেকশনটি কি হবে? বেস ইকুয়াল টু 27, সেক্ষেত্রে হচ্ছে কালেকশন, এটি কি হবে? আনসার দাও। বেস যদি 27 হয় তাহলে কালেকশনটি কি হবে? খুব একটা শক্তটি নয়। বেস
এখান অবস্থান সংখ্যাগুলো হচ্ছে এখানে যোগ করতে হবে, ঠিক আছে। বেস হচ্ছে গিয়ে আসলে 2, 1, 19, 5, এগুলো সবকটা হচ্ছে যোগ করে দেবো। 2, 1, 19, 5, এটা হচ্ছে গিয়ে আমাদের অবস্থানের সংখ্যার যোগফলটা হচ্ছে এখানে 27। তাহলে পরে আমার এই কালেকশনটা কি হবে, ঠিক সেমভাবে যোগ করে নাও, ঠিক আছে। COLLECTION, তাহলে পরে এখানে কালেকশন থেকে আমরা কি আসবে, দেখো এখানে কালেকশনটা সবগুলো অবস্থান যোগ করে নাও। অবস্থান যোগ করে আসবে হচ্ছে আসলে 108 আসবে, এটা জাস্ট অবস্থান। ওকে, C মিনস 3, O মিনস 15, L হচ্ছে 12, E হচ্ছে 5, T হচ্ছে 20, I হচ্ছে 9, O হচ্ছে 15, N হচ্ছে গিয়ে 14। এগুলো যোগ করলে পরে আমার উত্তর আসবে হচ্ছে 108, জাস্ট যোগফল, অবস্থানের যোগফল, ঠিক আছে। যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে 67-এ। 67-এ আমরা এখানে কি পাচ্ছি, 67-এ আমরা এখানে পাচ্ছি এক কারখানায় 5 জন শ্রমিক A, V, N, J এবং S সপ্তাহে 1 দিন করে কাজে যায়। কারখানাটি 5 দিন চালু থাকে। N যায় সোমবারে, A এবং V পরপর যায়। A যায় N এর পরের দিনে, দুদিনের তফাৎ থাকে A এবং J কাজে যাবার ভেতরে, তাহলে কোন দিন S কারখানায় যাবে? হ্যাঁ অর্কদীপ, একদম ঠিক আনসার তুমি এখানে দিয়েছো, ওটা 108 হবে উত্তর, একদম ঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, এবারে তাহলে পরে এর মধ্যে কে কে এখানে কোন দিন যায় আমরা এখানে দেখে নেই যে 5 জন শ্রমিক 5 দিন যায়, এটা আমরা আগে একটু সাজিয়ে নেই। ওকে, দেখো সাজানোর পর আমরা এখানে কি পাবো, আমরা পুরো একদম বার ধরে সাজিয়ে নেই। হচ্ছে শুক্র, এই তো। এর মধ্যে কে কোন দিন যায় আমরা একটু দেখে নেব। N যায় সোমবারে, N সোমবারে, সময় জায়গায় আমরা এখানে N আমরা এখানে লিখে দিচ্ছি। A এবং V পরপর যায়। A যায় N এর পরের দিন, A যায় N এর পরের দিন, এখানে যাবে হচ্ছে N এর পরের দিন মঙ্গলবার। ওকে, A এবং V পরপর যায়, তাহলে V যাবে হচ্ছে অবশ্যই বুধবার দিন, এ দুজন হচ্ছে পরপর যাবে এরা। ওকে, আর এখানে কি আছে, A এবং J এর ভেতরে দুদিন তফাৎ থাকে, A এবং J, তাহলে J যাবে হচ্ছে শুক্রবার দিন, যাবে হচ্ছে এখানে J, মাঝখানে 2 দিন হচ্ছে গ্যাপ থাকবে A আর J, বাকিগুলোকে বাকি থাকছে হচ্ছে এখানে S, তাহলে S যাবে হচ্ছে এখানে বৃহস্পতিবার দিন। ওকে, আছে কি S যাবে এখানে কোন দিন, এ যাবে হচ্ছে অপশন বি, বৃহস্পতিবার দিন যাবে হচ্ছে S। তাহলে S যাবে হচ্ছে এখানে বৃহস্পতিবার দিন, S কারখানাতে যাবে। ক্লিয়ার?